গত ১০ দিন যাবৎ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসকরা জানিয়েছেন তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় এখানে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। গত কয়েকদিন ধরে তার শারীরিক জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে, তাকে আইসিইউতে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। একটু জানাতে চাই, কিছুক্ষণ আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ৩ বাহিনীর প্রধান তারা এই এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। শুরুতেই ৯টার কিছু আগে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি সবার আগে এভারকেয়ার হাসপাতালে আসেন এবং তার পরবর্তীতেই নৌবাহিনীর প্রধান তার সাথেই ভেতরে প্রবেশ করেন এবং তারা দুজন ভেতরে থাকাকালীন অবস্থায় ১০ থেকে ১৫ মিনিট পরেই সেনাপ্রধান বের হয়ে যান এবং সেনাপ্রধান বের হয়ে যাওয়ার পরে বিমান বাহিনীর প্রধান তার প্রটোকল নিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং প্রথমে সেনাপ্রধান বের হয়ে যাওয়ার পরে নৌপ্রধান তিনিও বের হয়ে যান এবং কিছুক্ষণ আগেই বিমান বাহিনীর যিনি প্রধান তিনিও তার গাড়ির প্রটোকল নিয়ে এখানে বের হয়ে গেছেন। আমরা দেখেছি ৯-১০ মিনিট তারা ভেতরে অবস্থান করেছেন এবং তারা খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক কী অবস্থা সেটি খোঁজখবর নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে আইএসপিআর থেকে একটি বার্তার মাধ্যমে জানানো হয়েছে ৩ বাহিনীর প্রধান খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কী অবস্থা সেটি তারা খোঁজখবর নিতে তারা এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং এভারকেয়ার হাসপাতাল থেকে তারা কিছুক্ষণ আগেই এখান থেকে চলে গেছে। তবে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে তারা ৩ বাহিনীর প্রধান কেউই আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি বা কোনো মন্তব্য করেননি। আমরা ধারণা করছি হয়তোবা সেনা সদরের বরাত দিয়ে বা আইএসপিআর এর বরাত দিয়ে হয়তো পরবর্তীতে কোনো বিবৃতি বা খালেদা জিয়ার শারীরিক অবস্থা তারা কেমন দেখলেন, কি পরিস্থিতি সেটি হয়তো বিস্তারিত জানাবেন বলে হয়তো আমরা ধারণা করছি। এবং এর বাইরে একটু জানাতে চাই যে আজ কিন্তু যুক্তরাজ্যের একটি মেডিকেল টিম এই এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে আসার কথা ছিল, তবে এখন পর্যন্ত আসেননি। আমরা ধারণা করছি আগামীকাল যদি এই যুক্তরাজ্যের যে টিমটি আসার কথা আছে মেডিকেল টিম, তারা এসে খালেদা জিয়ার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং তারা একটি অবজারভেশন দিবেন যে আসলে খালেদা জিয়ার শারীরিক পরবর্তী চিকিৎসা ব্যবস্থা আসলে কি হতে পারে, তাকে বিদেশে নেওয়া যাবে কি যাবে না, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়ার মতো অবস্থা, তার শারীরিক অবস্থা স্টেবল অবস্থা আছেন কিনা সে বিষয়টিও তারা একটি পর্যবেক্ষণ দিবেন এবং আমরা জানতে পেরেছি সর্বশেষ যে এই পর্যবেক্ষণের পরেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নির্ভর করছে। যদি খালেদা জিয়াকে বিদেশে নেওয়া না যায় তাহলে হয়তো শীঘ্রই তারেক রহমান দেশে আসবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত বলতে পারি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি, তিনি খুবই সংকটাপন্ন অবস্থার মধ্যে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যে চিকিৎসা সেবা দিচ্ছেন তিনি সেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন। সেই কারণেই আসলে চিকিৎসকরা এবং দেশবাসী সবাই প্রত্যাশা করছে যে খুব শীঘ্রই খালেদা জিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবে, এই প্রত্যাশা কিন্তু জানানো হয়েছে দেশবাসীর পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকেও। আশিক মাহমুদ, ৭১, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা।